নমস্কার। শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। মাতৃত্বের স্বাদ। আমি যেদিন প্রথম জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি, প্রথমে আমি ঠিক সেভাবে আনন্দ উপভোগ করতে পারিনি, কারণ তখন আমার মধ্যে মাতৃত্বের অনুভূতিটাই জন্ম নেয়নি। দিন যেতে লাগলো, আস্তে আস্তে করে আমি বুঝতে পারলাম আমার শরীরে যেন আরও একটা শরীর বাসা বেঁধে আমাকে ভারী করে তুলছে। তখন আমার মধ্যে থাকা সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো যেন মাতৃত্বের স্বাদে জেগে উঠছে। এরপর মাসের পর মাস যেতে যেতে তার সাড়া পেয়ে যেন ব্যাকুল হয়ে উঠেছিলাম। সে আমার কে? সে যে আমারই রক্তের বিন্দু বিন্দু কণা দিয়ে গড়া আমারই প্রতিচ্ছবি। তখন আমার চেতনা যেন আমায় স্মরণ করিয়ে দিল, সে যে তোর হারানো ছোটবেলার ফিরে আসা স্মৃতি। আমার ছোট্টবেলা ফিরে আসছে। আমার স্পর্শ তাকে প্রথম ছুঁয়ে দেখল। আমি সেদিন সত্যিকারের মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। তারপর তাকে আদরে, শাসনে, কর্তব্যের খাতিরে বড় করে তোলা, অন্যের প্রতি অনুভূতিশীল হতে শেখাতে, সামাজিক দায়িত্বে দক্ষ করে তুলতে এবং আত্মবিশ্বাসী ও নিজের পায়ে দাঁড়াতে। কখন যে বেলা গড়িয়ে গেল টেরই পেলাম না। তাই মাতৃত্বের স্বাদ বড্ড কম সময়ের জন্য আসে। এরপর একদিন দেখা যায় আঘাতে, অপমানে কখন যেন মাতৃত্বের স্বাদটাই হারিয়ে গেছে।